হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। পূজা লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। তো এখন হচ্ছে মর্নিংয়ে 9টা বাজে। তো সকালবেলায় ফোন নিয়ে পড়েছিলাম বলে বর বাধ্য হয়ে মুখে তুলে দিচ্ছে খাবার। তো আমিও সেটা খেয়ে নিচ্ছি, কিন্তু অনেকটাই ঝাল ছিল তরকারিটা। তো সেই জন্য আমি বলছিলাম না আর খাবো না, আবার খাবো না। এখন ভিডিওটা স্টার্ট করা যাক। সকালবেলায় উঠেই আমার দুটো কাজ আছে। একটা হচ্ছে যাওয়ার আছে স্কুলে, আর দ্বিতীয়টা হচ্ছে তারপরেই যাওয়া হচ্ছে সেই কালী পুজোর যেখানে ছিল সেখানে আজকে ভাসান আছে, সেখানেও যাওয়ার আছে। তো দেন আগে স্কুলে যাব, তারপরেই দুপুরের খাওয়া দাওয়া সেরেই চলে গেছি স্কুলে। তো স্কুলে যেতে যেতে প্রায় 4টে বেজেছে, কারণ 12টা থেকে প্রোগ্রাম, 12টা থেকে 7টা অবধি হওয়ার কথা ছিল। তো দুদিন ধরেই প্রোগ্রামটা হচ্ছে। তো স্কুলে যাওয়ার কারণটা হচ্ছে আমাদের 75 ইয়ার কমপ্লিট হয়েছে স্কুলটার। তো সেই জন্য সেই উপলক্ষে আন্টির একটা প্রোগ্রাম রেখেছে। তো আমাদের সবাইকে ইনভাইট করেছে। তো আমরা সেই জন্য ভাবলাম স্কুলেও যাওয়া হবে, পুরনো বান্ধবীদের সঙ্গেও মিট করা হয়ে যাবে। তো সেই জন্য ছুটে ছুটে চলে গেছি স্কুলে। তো এখানে দেখো আমাদের সব ডানা কাটা পরীরা চলে এসছে, আর এখানে হচ্ছে প্রোগ্রাম। স্কুলে গিয়েই ফার্স্টে আন্টিদের সঙ্গে দেখা করলাম, কথা বললাম। তারপরে বান্ধবীরা তো রয়েছে, এই সুযোগে সবার সঙ্গেই দেখা হয়ে গেল। বেশ ভালো লাগলো। আমি বেশিক্ষণ ছিলাম না, যেহেতু ছেলেকে রেখে গেছিলাম। তো তার জন্য আমি তাড়াতাড়ি ফিরে এসেছি। অনেকেই তাড়াতাড়ি চলে এসছে, তাদেরও ছেলে মেয়েকে রেখে এসেছিলো। তো ওই 4:30 গেছি, 6:30 মধ্যে চলে এসেছি। দেন এখানে একটু ফটো তোলা হলো, একটু ভিডিও করা হলো, গল্প হলো, দেন বাড়ি চলে এসেছি। বাড়ি এসেই দেখছি কি ছেলে উঠে গেছে। তো ছেলেকে খাইয়ে ড্রেস চেঞ্জ করে চলে গেছি মণ্ডপে। তো এখানে গিয়ে দেখছি কি বরণ স্টার্ট হয়ে গেছে। তো এখানে সবাই বরণ করছে এক এক করে। এখানে তারপরে বরণের পরে যেটা সিঁদুর খেলা হয় সবাই করছে। তারপরে ওখানে আমরা খুব এনজয়, মানে আমার থেকে আমার ছেলে বেশি এনজয় করেছে। ও একটু মজ মস্তি করতে খুব ভালোবাসে। তো যাই হোক, ওর জন্যই যাওয়া, যেহেতু ওখানে ডিজে ফিজে সব বাজছিল। তো ওখানে গিয়ে একটু ফটো তুললাম, ছেলেকে বলছিলাম একটু পোজ দিতে, ও তো পোজ দেওয়ার মাস্টার। আর এখানে দেখো বাচ্চাগুলোকে পেয়েছে না, খুব মজা করছিল। আর এ তো মানে আমার ছেলের কাছে আসছে, একটু করে কথা বলছে, ফুল ছুটছে আর চলে যাচ্ছে। তো দেখো তারপরেই এখানে শুরু হবে নাচ। ওই দেখো শুরু হয়েও গেছে অলরেডি। ওইদিকে বড়রা নাচছে আর এইদিকে বাচ্চারা নাচছে। আমার ছেলেকে বলছি যা তুই একটু নাচ, এখানে বসে বসে হাত পা নাড়াচ্ছে। তো ওকে বললাম তুই যা ওখানে গিয়ে নাচ। ও না, ওখানে নাচবে না, লজ্জা পাচ্ছে প্রথম তো এরকম সিচুয়েশনে কোনোদিন সেরকমভাবে যায়নি, তো একটু লজ্জা পাচ্ছিল। তারপরে ছেলে আর পারছে না, মানে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। লাস্টেও আমার সামনে আমার কাছে আমাকে ধরে ধরে নাচছে। বললাম তুই সামনে যা, বাচ্চাগুলো নাচছে। না, ও যাবে না। তারপরে থাকতে থাকতে যখন সয়ে গেছে, ব্যাপারটা বুঝে গেছে, তারপরে গিয়ে নাচছে। তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে নিই ওর নাচটা। তো দেখো, আমি এখানে ভিডিও সাউন্ডটা অফ করে দিয়েছি, কারণ কপিরাইট চলে আসছিল। তো ওই জন্য অফ করে দিয়েছি। প্রথমে এমনিই রেখেছিলাম, তো তারপরে দেখলাম কপিরাইট চলে এসছে, ওই জন্য পরে আবার অফ করে দিয়ে তারপরে ভিডিওটা আপলোড করেছি। তো এমনিই দেখতে হবে। দেখেছো ছেলের নাচ আরও ছিল, মানে সবটা তো অ্যাড করিনি, অ্যাড করলে আর পুরো ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যেত। তো যাই হোক, তারপরেই ঠাকুর মাকে নিয়ে যাওয়া হচ্ছে রাস্তা দিয়ে পুকুরে ভাসানোর জন্য। তো এখানে সবাই নাচছে, আমি একটু ভিডিও করে নিলাম। তখন বাজে 12:30। ছেলেকে তার মাঝখানে ও তো বাড়িতেই আসতে চাইছিল না, তো ওকে অনেক কষ্টে বুঝিয়ে জোর করে নিয়ে এসে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে আমি গেছিলাম। তো এখানে মাকে দেখো 7 পাক ঘোরানোর, মানে ভাসান দেওয়ার আগে যে 7 পাক ঘোরা, তো সেইটা হচ্ছে। আর এই সেই পুকুরে ভাসান দেবে। দেন ভাসানের কাজ কমপ্লিট করে আমরা চলে গেছি বাড়ি। অনেকটা রাত হয়ে গেছিলো, তাই আমি ভিডিওটা বাড়ালাম না। তো এখানেই ভিডিওটা এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। তো আজকের মতো টাটা, শুভরাত্রি, সবাই ভালো থাকবে।